হেফাজত কিন্তু একসময় আওয়ামী লীগের কাছে খুব প্রিয় ছিল। যখনই তারা সিয়াসত নিয়ে যে না আমরা সংসদে যাইতে হবে, কারণ তোমরা সবসময় এর বিরুদ্ধে আইন করো, ইসলামের বিরুদ্ধে আমরা যাব, তখনই তারা কি হয়ে গেছে, আল্লামা বাবু নগরীর কি করেছে, কিভাবে ওনাকে নির্যাতন করেছে। 5 মে আমরা সেদিন ছিলাম, কিভাবে মুহুর মুহুর গুলি করেছে। কিসের জন্য? যখনই তারা মনে করেছে সিয়াসত নিয়ে এদের মাথা ব্যথা শুরু হয়েছে, তখন এদেরকে রাখা যাবে না। আর আপনি মসজিদে আল্লাহ বিল্লাহ করেন, কোনো সমস্যা নেই, আল্লাহ বিল্লাহ করেন, কোনো সমস্যা নেই। তার মানে আপনাকে বুঝতে হবে, আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে নবুয়াত, হুদাবিয়ার সন্ধি হয়েছে 628-এ, 610-এ আল্লাহ নবুয়াত পেয়েছেন। 18 বছরে উনি 1600 জন নিয়ে কোথায় গিয়েছেন? কোথায়? হুদাবিয়ার সন্ধি হজ করতে গিয়েছেন। হজ করার, উমরা করার জন্য যাচ্ছেন, ওনাকে বাধা দিয়েছেন হুদাবিয়ার জায়গায়, বলেছে সেখানে একটা সন্ধি হবে। আল্লাহ রাসূল সেখানে অপেক্ষা করছেন কতজন নিয়ে? 1475-এ 1600। সেখানে আল্লাহ রাসূল যে চুক্তি হচ্ছে, চুক্তির মধ্যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছে তার আবার রাসূলুল্লাহ কেটে দিতে হবে। আল্লাহ রাসূল যখন কেটে দিচ্ছেন তখন হাত ধরে ফেলেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা ধরেছে না, আল্লাহ রাসূল বলছে ধৈর্য ধরো। আল্লাহ বলছে এটাই কি? তার মানে 18 বছরে ইসলামের ম্যান পাওয়ার হলো কত? 1600। মক্কা বিজয় কত সালে হয়েছে? 630। কয় বছরের ব্যবধান? 2 বছরের ব্যবধান। কতজন নিয়ে মক্কা বিজয় হয়েছে? 10,000। তাহলে 18 বছরে লোক পেয়েছে 1600, আর মাত্র 2 বছরে লোক পেল কত? 10,000। তার মানে কি ফাতহু মুবিন কি এমনি হয়েছে? তার মানে আজকে আমাদের জন্য এটা হচ্ছে হুদাবিয়ার সন্ধি, বিজয়। মাত্র আমাদের কাজ করার সুযোগ করে দিয়েছে আল্লাহ। আজকে যদি আপনি আওয়ামী লীগ আমলে যদি এই প্রোগ্রাম করতে পারতেন, ডিজিএফআই বলেন, এআই বলেন, সব এখানে থাকতো, নিয়ে চলে যেত। কি প্রোগ্রাম করবেন? প্রোগ্রামের টেবিলে থাকতো না। কিন্তু এখন করতে পারছেন না। তার মানে এই জায়গাটা যে তৈরি হয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা যাবে না? যাবে তো।